সবাইকে জয় যিশু। আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই ভিডিওকে শেয়ার করতেছেন এবং প্রভুর খ্রিস্টের জীবনের আত্মিক বাক্য, বাইবেলের আত্মিক বাক্য সঠিক এবং সেই সন্দর্ভের দ্বারা আপনারা আগে মজবুত হচ্ছেন এবং অন্যদের মজবুত করছেন। এর জন্য প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেন এবং সঠিকভাবে বাইবেলের বাক্যর সঙ্গে বাক্যর যে অর্থ ওকে বুঝেন। সবাইকে জয় যিশু, সবাইকে স্বাগত করতেছি আজকের এই ভিডিওর দ্বারা। যে বাক্য হচ্ছে কি মথি 6 অধ্যায় 33 নম্বর বাক্য, মথি 6 অধ্যায় 33 বাক্য, মথি 6 অধ্যায় 33 বাক্য। আজকের যে বিষয় ওকে আমরা খুলাসা করব কি মথি 6 অধ্যায় 33 নম্বর বাক্য यीशु বলতিছে কি, और यीशु আপনাদের কাছে কি চায়, ये বিষয়কে আমরা ভালোভাবে আজকে বুঝব। পবিত্র আত্মার আগুয়াইয়ে, পবিত্র আত্মার সহযোগিতায়, আত্মার দ্বারা আমি আজকের এই প্রচার আপনাদের সামনে রাখতেছি। আপনারা যত খুশি যদি প্রচার ভালো লাগে শেয়ার করেন, সঠিক বিষয়কে আপনারা অন্যদের কাছে শেয়ার করেন, নিজে মজবুত হন, অন্যদের মজবুত করেন। এই হচ্ছে সবচেয়ে বড় কথা কি আপনি নিজে বাক্যের সঙ্গে সম্পূর্ণভাবে সঠিক কনটেক্সটের সঙ্গে মজবুত হন, অন্যদেরও মজবুত করেন। তো তাই আমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমরা জানবো কি প্রথমে यीशु কি বলতেছে। এই বিশ্বাসী यीशुতে আসার পর, यीशुকে বিশ্বাস করার পর, চার্চে আসার পর, মণ্ডলীতে আসার পর তার প্রথম কাজ মথি 6:33 বাক্য অনুযায়ী বলতেছে, তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা, তার যা ইচ্ছা, কার यीशुর যা ইচ্ছা, ঈশ্বরের যা ইচ্ছা কিছু প্রয়োজন সেসব না, এখানে সত্যি তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো। यीशुর ইচ্ছা কি তাকে পূর্ণ করার চেষ্টা করো। সর্বপ্রথম তার রাজ্যের বিষয়ে জানো এবং দ্বিতীয় হচ্ছে বলতেছে তার ইচ্ছা কি, ইচ্ছাকে জানো। यीशुর ইচ্ছা কি, यीशु কেন আপনাকে মনোনীত করেছেন, यीशु কি জন্য আপনাকে বাঁচিয়েছেন, यीशु কি জন্য আপনাকে উদ্ধার দিয়েছেন, এ সব কিছু জানতে আপনাকে হবে। এবং প্রথমেই বলতেছে यीशुর রাজ্যের কথা আপনি প্রথমেই বুঝতে হবে এবং রাজ্যের খোঁজ প্রথমে করতে হবে। তারপরে লেখা আছে কি ইচ্ছা কি, यीशुর ইচ্ছা কি পূর্ণ করতে চেষ্টা করো। তাহলে সব বিশ্বাসী পাস্টর, বিশপ, দাসী সবাইকে বলতেছে এ বাক্য কি প্রথমে আপনি यीशुর রাজ্যের বিষয়ে খোঁজ করো এবং यीशुর ইচ্ছা কি, ঈশ্বরের ইচ্ছা কি এর বিষয়ে খোঁজ করো এবং তা পুরা করার চেষ্টা করো। তাহলে তোমাদের যা কিছু, এখানে তাহলে আগে রাজ্যের খোঁজ, আগে তার ইচ্ছা পূরণ, তারপরে তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। তো এর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। প্রথমে আপনার यीशुর আজ্ঞা, यीशुর রাজ্যের সম্বন্ধে আপনার খোঁজ এবং यीशुর ইচ্ছাকে পূরণ করার খোঁজ প্রত্যেক বিশ্বাসীর দাসী সবার থাকার দরকার এবং থাকতে বলছে। তো এটা প্রথমেই করতে হবে। তারপরে কিন্তু আপনার যা প্রয়োজন, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে ঈশ্বর জানে, সে यीशु জানে, সে তোমাকে দেবে, দেওয়া হবে, লেখা আছে দেওয়া হবে। তো এই বাক্যের দ্বারা অনেক কিছু শেখার রয়েছে। এই বাক্যের দ্বারা সম্পূর্ণ আপনার খ্রিস্ট জীবনে এক ব্যক্তিকে বলতেছি আমি খোঁজ করার। यीशुর প্রথম কাজ হবে, বিশ্বাসী হওয়ার পর প্রথম কাজ হবে यीशुর রাজ্যের খোঁজ করা এবং यीशु কি চান আপনার কাছে তা আপনার জানা এবং জেনে আপনি কি यीशुর
যা চায় তা পূর্ণ করার চেষ্টা। কি চায় এসব আমরা দেখব আজ। আর আর এটা বোঝা আপনাদের খুব জরুরি, এটা বোঝা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। তো এটা আপনাকে জানতে হবে। সবচেয়ে প্রথমে ইসু বলতেছে, সবচেয়ে প্রথমে একটা এই বাক্য অনুযায়ী আমরা রাজ্যের খোঁজ করো, আমার রাজ্যের খোঁজ করো, ঈশ্বরের রাজ্যের খোঁজ করো, ইসুর ইচ্ছা কি তাকে খোঁজ করো, তাকে পুরা করার চেষ্টা করো। অর্থাৎ এক বিশ্বাসী হওয়ার পর প্রথম কাজ তার ইসুর রাজ্যের খোঁজ করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে ইসুর ইচ্ছাকে জানা, এবং ইসুর ইচ্ছাকে জেনে তা পূরণ করার চেষ্টা করো। প্রত্যেক বিশ্বাসী দাসীর এই প্রথম কাজ। কিন্তু আজকাল শেখাচ্ছে কি, বাক্য তো তাই বলতেইছে, লেকিন আজকাল শেখানো হচ্ছে ঠিক তার উল্টো। ইস্যুতে এসে প্রথমে সাংসারিক বস্তু কিভাবে পাওয়া যাবে, সাংসারিক বস্তুর খোঁজে, যেমন ধরেন আপনি গাড়ি, বাংলা, নিজেদের দরকার জিনিসপত্র, পরিবারের বাচ্চা, ঘরের বিয়ে শাদী, আপনার ঋণ, আপনার অর্থ, আপনার পয়সা, আপনার ধন দৌলত, আপনার কাজ, আপনার গরিবী, আপনার বিমারি, আপনার রোগী, সব কিছু বস্তুর জোর দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি আজকের সময়ে। লেকিন বাক্য কিন্তু এর উল্টো। তো প্রত্যেক বিশ্বাসীকে বলতেছে, প্রথমে তুমি আমার রাজ্যের খোঁজ করো, প্রথমে তুমি আমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করো, বাকি সব বস্তু, ये सब जो सांसारिक ম্যাটেরিয়াল, ये सब তোমাকে দেওয়া হবে। এর পিছনে বিশ্বাসী ভাগ দিচ্ছে, আজকে এর পিছনে বিশ্বাসী ভাগ দিচ্ছে, ম্যাটেরিয়াল চিজের পিছনে ভাগ দিচ্ছে, কিন্তু এই আপনার ইসুর পিছনে না চলে, ইসুর রাজ্যের পিছনে না চলে, ইসুর শিক্ষার পিছনে না চলে, ইসুর কাজের পিছনে না চলে, এই ম্যাটেরিয়াল চিজের উপর বেশি করে ভাগ দিচ্ছে। কিন্তু রাজ্য কি বলতেছে, বাক্য কি বলতেছে, বাক্য কিন্তু বলতেছে না কি আপনি, বাক্য বলতেছে প্রথমে রাজ্যের খোঁজ করো, প্রথমে ইসুর ইচ্ছার খোঁজ করো, ইসুর ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করো। তো ইসু বলতেছে প্রথমে ঈশ্বরের রাজ্যের খোঁজ করো এবং ইসুর ইচ্ছার খোঁজ করো। এর মানে যখন এক অবিশ্বাসী প্রভুতে এসে যায়, ইসুকে বিশ্বাস করে এসে যায়, তো ইসুকে জেনে যায়, তো প্রভুতে এসে যাওয়া যখনই এসে যায় তখনই সর্বপ্রথম তার কাজ হওয়া দরকার প্রভুর রাজ্যের খোঁজ করা, প্রভুর ইচ্ছার খোঁজ করা, প্রভুর ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করা। তাহলে ইনার রাজ্যেতে কি আসতিছে, এই রাজ্যের মধ্যে কি আসতিছে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। সবচেয়ে প্রথমে ইসুকে জানার দরকার, আর ইসুকে জানবেন কিভাবে? এই সব বাক্যের দ্বারা আপনি ইসুকে জানতে পারবেন। বাইবেলকে পড়েন, বাইবেলের সঠিক প্রচারককে শুনেন, বাইবেলের মাধ্যমে হরেক বাক্যের সঠিক অর্থকে বোঝেন। আর প্রথম কাজ হচ্ছে এটাই, আপনি ইসুকে জানার দরকার। আপনাকে সবচেয়ে প্রথমে ইসুকে জানার দরকার। ইসু আপনাকে কেন বাছাই করে নিয়েছেন, ইসু আপনাকে কেন সংসার থেকে মনোনীত করেছেন, আলাদা করে দিয়েছেন, মনোনীত করেছেন, তাহলে কেন আপনাকে ইসু বাঁচিয়েছেন, কেন আপনার ইসু উদ্ধার দিয়েছেন, তো আপনাকে জানতে হবে। এসব আপনি জানবে কিভাবে, এসব আপনি জানবেন কিভাবে? এসব জানার জন্য রাজ্যের খোঁজ করতে হবে। আর রাজ্যের খোঁজ করার জন্য আপনাকে ইসুর বাক্যের দ্বারা চলতে হবে। তো বাক্যের খোঁজ কিভাবে করবেন, রাজ্যের খোঁজ কিভাবে করবেন? যখন আপনি ইসুর বাক্যকে পড়বেন, ইসুর বাক্যকে জানবেন, তখন রাজ্যের খোঁজ আপনার মনে আসবে। আর যত আপনি বাক্যকে পড়বেন, তত আপনি ইসুর রাজ্যে জ্ঞান নিতে পারবেন, ইসুর ইচ্ছা সম্বন্ধে জানতে পারবেন, ইসুর মর্জি সম্বন্ধে বুঝতে পারবেন। যদি ঈশ্বরকে জানতে হয় তাহলে এমন কোনো প্রকার সিডি বা ফিল্ম ও স্বর্গ থেকে নামেনি যার দ্বারা আপনি ঈশ্বরকে জানতে পারবেন।
কোনো প্রকার সিডি কোনো প্রকার ফ্লিপ নামেনি। হ্যাঁ জরুর এটা ঠিক কথা কি উপর স্বর্গ থেকে সিডি অবশ্যই নামেনি, ফিল্ম অবশ্যই নামেনি, কিন্তু ঈশ্বরের বাক্য অবশ্যই নেমেছে। ঈশ্বরের বাক্য অবশ্যই বাইবেলের দরজ হয়েছে। ঈশ্বরের বাক্য অবশ্যই আপনাদের দাস দাসী পাস্টর বিশপের পাশে বাইবেলের বাক্য রয়েছে। তো ঈশ্বর নামিয়েছে পৃথিবীতে, অর্থাৎ ইস্যুর জন্য বাক্য আপনি যত পড়বেন ইস্যুর রাজ্যের ততই আপনি ঈশ্বরকে বুঝতে পারবেন, এবং তখন আপনি ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারবেন। আর যখন ঈশ্বরের ইচ্ছাকে আপনি বুঝতে পারবেন, তাকে পুরা করার চেষ্টা করবেন, আর যেমন ইচ্ছাকে বুঝতে পারবেন তেমনি ঈশ্বরের রাজ্যকেও আপনি বুঝতে পারবেন। অসুবিধা কোথায় হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, আপনার অসুবিধা কোথায় হচ্ছে এটা বুঝতে হবে। যখন আমরা চার্চে যাই, যখন এক বিশ্বাসী চার্চে যায়, পাস্টর কি শেখায়, চার্চের লোক কি শেখায়, মণ্ডলীর লোক কি শেখায়, আর লিডার কি লোক কি শেখায়, এসব নানা প্রকার শিক্ষার মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল বুঝতে আপনি পারেন না, যার ফলে আপনি এক সঠিক নির্ণয় নিতে পারেন না। কেননা পারবেন কি করে? আপনি বাক্যকে ঠিক মতো পড়েননি, এবং বাক্যের সঠিক অর্থ ঠিক মতো বুঝেননি। যখন আপনি নিজে বাক্যকে বুঝেননি, বাক্যের অর্থকে বুঝেননি, তাহলে অন্যের ভুল কি করে ধরবেন? এটা প্রশ্ন আসে, অন্যের ভুল কি করে ধরবেন? যখন নিজের কাছে সঠিক অর্থ জানা থাকবে। যখন নিজের কাছে সঠিক অর্থ জানা নেই, তাহলে অন্যের ভুলকেও নিজের পাশে যদি সঠিক অর্থেও জানা না থাকে বাক্যের, তাহলে আপনি অন্যের ভুলকেও স্বীকার করে নিচ্ছেন। যখন নিজের কাছে সঠিক বাক্য থাকবে, তখন আপনি ভুলেও বাইবেলের মধ্যে যে বাক্য আছে তাকে গ্রহণ করবেন, সঠিককে গ্রহণ করবেন। বাইবেলের বাক্যের দ্বারা আপনি বুঝতে পারবেন সঠিক কোনটা ভুল কোনটা, এবং বলতে পারবেন। তাই প্রথমে ইস্যুর রাজ্যের খোঁজ করুন, অর্থাৎ ইস্যুর বাক্যের জ্ঞান প্রকাশ করুন। ইস্যুর ইচ্ছা কি এ প্রকাশ আপনাকে জানতে হবে। ইস্যুর ইচ্ছা কি ওটা জানতে হবে এবং পূর্ণ করার চেষ্টা করতে হবে। তাহলে এক বিশ্বাসীর প্রথম কাজ ইস্যুর রাজ্যের খোঁজ করা। আর এখন কিছু চার্চে পাস্টর বিশ্বাসীদের আগে খেয়াল রাখেন, পাস্টর বিশ্বাসীদের আগে সাংসারিক বস্তু, নিজের প্রয়োজনীয় বস্তুগুলির পেছনে বেশি করে ফোকাস করাচ্ছে, যার ফলে পাস্টরের শিক্ষা, সংস্থার শিক্ষা এবং চার্চ বা মণ্ডলীর শিক্ষা বিশ্বাসীদের কাছে আগে গ্রহণযোগ্য হচ্ছে। আর ইস্যুর রাজ্যের কথা, ইস্যুর রাজ্যের বাক্য, ইস্যুর রাজ্যের শিক্ষা, ইস্যুর রাজ্যের খোঁজ, ইস্যুর রাজ্যের ইচ্ছা, তো ইস্যুর নিজের ইচ্ছা পেছনে পড়ে থেকে যাচ্ছে। কিন্তু বাক্য বলতেছে সব বিশ্বাসীকে আগে ঈশ্বরের রাজ্যের খোঁজ করাও। সব বিশ্বাসী আগে ঈশ্বরের রাজ্যের খোঁজ করুক, আর এই সব বস্তু তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই সব বস্তু অটোমেটিক্যালি তোমার এসে যাবে। তো ঈশ্বর করবে। তো আপনাকে বুঝতে হবে বাক্য, কেননা এখন অনেক এরকম নাটকও চলতিছে, খুব জোরে চলতিছে, কি এক বিশ্বাসী হয়ে নিজে মুখে বলতিছে, পাস্টর জি প্রার্থনা করে দাও, পাস্টর জি আমি রোগী হয়ে গেছি, ভুগতেছি, প্রার্থনা করে দাও, পাস্টর জি আমার ঘরে রোগ ব্যাধি ঢুকে গেছে, প্রার্থনা করে দাও, পাস্টর জি প্রার্থনা করে দাও, পয়সার অভাব, পাস্টর জি আজ বাচ্চার প্রবলেম, কাল আপনার সমস্যা, A to Z সমস্যা। এর ফলে পাস্টরও ওই কাজে পুরো সময় নষ্ট করতেছে, এবং বিশ্বাসীরাও ইস্যুর রাজ্যের খোঁজ হচ্ছে না, ইস্যুর ইচ্ছার পূরণ হচ্ছে না, ইস্যুর রাজ্যের প্রচার বাড়ছে না। তো এটা আপনাকে জানতে হবে। আর এখানে ইস্যু বলতেছে তুমি নিজে প্রার্থনা করো,
কিন্তু কেউ তোমার হয়ে প্রার্থনা, এক বিশ্বাসী নিজে প্রার্থনা করো। আমি বারবার বলতেছি ভিডিওতে, এক বিশ্বাসী হয়ে আপনি ঈশ্বর যেদিন থেকে আপনি বিশ্বাসী হয়ে গেছেন, যেদিন কে স্বীকার করে নিয়েছেন, ঈশ্বর আপনাকে আপনার বেটা বেটি বানিয়ে দিয়েছে, অর্থাৎ আপনাকে অধিকার দিয়েছে। আপনি পিতার কাছে প্রার্থনা করুন। নিজের সমস্যা, পড়োশির সমস্যা, দুনিয়া লোকের সমস্যা, নিজের পরিবারের সমস্যা, নিজের প্রবলেম, কলেসিয়ার প্রবলেম, চার্চের প্রবলেম, সবার জন্য নিজে প্রভুর কাছে প্রার্থনা করুন, নিজে প্রার্থনা করুন। এই জন্য বলছে তুমি নিজে প্রার্থনা করো। যিশু বলছে পিতার কাছে, কেননা আপনি বিশ্বাসী হওয়ার পর আপনি ঈশ্বরের বেটা বেটি হয়ে গেছেন। এই বাক্য তো আপনারা পড়েছেন, তাহলে নিজেরা কেন প্রার্থনা করছেন না? প্রভুর কাছে কেন প্রার্থনা আপনারা করছেন না? পাস্টরের পেছনে কেন লাইন লাগাচ্ছেন? এক বিশ্বাসী হয়ে কেন লাইন লাগাচ্ছেন? তো এই কথা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যিশু বলতিছে যে প্রার্থনা নিজে করো পিতার কাছে। তো আপনার প্রবলেম, আপনার সমস্যা, আপনার যা কিছু পরিশানি, সব এর জন্য আপনি নিজে ঘরে প্রার্থনা করেন। আপনি কোনো পাস্টরকে প্রার্থনা নিবেদন দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বাসী हाँ, पास्टर जरूर प्रार्थना करबे अविश्वासीদের জন্য। पास्टर जरूर हाथ रेखे प्रार्थना करते पारे अविश्वासीদের জন্য, किन्तु विश्वासीरा निजे प्रभुर काछे, निजे प्रभुर संगे प्रभुर पाशे बसेन, प्रभुर प्रार्थनाय बसेन, प्रभुके प्रार्थनाय आवेदन करें। आपनार परेशानी, आपनार प्रचार, आपनार मिनिस्ट्री, आपनार कलेसिया, आपनार चार्च, आपनार परिवार, हरेक सब किछुर जন্য प्रभुर काछे प्रार्थना करें। আর একটা কথা মনে রাখো, যিশু যতটা তোমার এক বিশ্বাসীর, ঠিক ততটাই পাস্টরের। যিশু পক্ষপাত নয়, যিশু পক্ষপাতিত করবে না কারোর দ্বারা, কারো ঈশ্বর কোনো ব্যক্তির দ্বারা পক্ষপাতিত্ব করবে না। এ বড় এ ছোট কোনো দিন নয়। যিশু এক বিশ্বাসীর জন্য যতটা, যিশু ততটাই আপনার এক পাস্টরের জন্য। পাস্টরের প্রার্থনার উত্তর যেমন প্রভু দেবে, তেমনি তুমি যে বিশ্বাসী, তোমার প্রার্থনার উত্তরও প্রভু দেবে। অতএব নিজে প্রার্থনা করুন, সব সময় এক বিশ্বাসী নিজে প্রার্থনা করুন এবং নিজে প্রভুর কাছে বসুন। হ্যাঁ, উচিত এখানে আপনাকে অবিশ্বাসীদের উপর প্রার্থনা জরুর এক বিশ্বাসী করতে পারে, অবিশ্বাসীদের উপর হাত রেখে প্রার্থনা জরুর এক বিশ্বাসী করতে পারে, পাস্টর করতে পারে, কিন্তু বিশ্বাসীদের নয়। কেননা আপনি ঈশ্বরের বেটা বেটি বনে গেছেন, আপনার উদ্ধার হয়ে গেছে, আপনি আশিস পেয়ে গেছেন, আপনি পবিত্র আত্মা পেয়ে গেছেন, আপনি সব কিছু আপনাকে আশিস করে মনোনীত করে ঈশ্বর নিয়েছে। তো আপনি নিজে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন। বিশ্বাসীরা নিজে নিজে প্রভুর কাছে প্রার্থনা করেন, কোনো প্রয়োজন নেই পাস্টরের কাছে প্রার্থনা নিবেদন দেওয়ার। তা যেখানে ছিলাম ওখানেই আসতেছি, কি ছেড়ে দিয়েছিলাম কি, তাহলে এক বিশ্বাসী প্রথম লক্ষ্য হবে কি, প্রথম প্রকাশ হবে, প্রথম কাজ হবে যিশুকে জানা, যিশুর রাজ্যকে জানা, রাজ্যের খোঁজ করা, যিশুর রাজ্যের খোঁজ করা। আর এ কাজ পুরো দমে করা হচ্ছে না, এ কাজ পুরো দমে করা হচ্ছে না। রাজ্যের খোঁজের জন্য বিশ্বাসীদের শেখানো হচ্ছে না, বিশ্বাসীদের শেখানো হচ্ছে না, যার ফলে খ্রিস্ট জীবন পিছিয়ে রয়েছে এবং আর খ্রিস্ট জীবন আগে এগোচ্ছে না, ওখানেই ঘুরতে থাকছে। লেকিন আগে পাশেই ঘুরতিছে, কিন্তু কাজ বাড়তেছে না। কিন্তু প্রোগ্রাম বহুত হচ্ছে, কিন্তু গান বাজনা বহুত হচ্ছে, বহুত মিটিং হচ্ছে, কিন্তু আসল কাজ হচ্ছে না। যিশুর রাজ্যের খোঁজ, যিশুর ইচ্ছা পূরণ করা হচ্ছে না।
ঈশ্বরের বাক্যের খোঁজ করা হচ্ছে না, ইস্যুর ইচ্ছার খোঁজ নেওয়া হচ্ছে না। আর আমাদের মত 10টা আমার মতে 10% লোক, 10% লোক যারা ইস্যুর খোঁজে, রাজ্যের খোঁজ এবং ইস্যুর ইচ্ছার কে পূরণ করার প্রচারকে করতেছে, আমাদের মতো 10%, বাকি 90% লোক যদি উঠে দাঁড়িয়ে মন দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে ইস্যুর রাজ্যের खोज करतो, हरेक विश्वासी के सिखातो, हरेक विश्वासी के एडुकेटेड करतो, ताहले आज यीशुर शिक्षाय ख्रिस्ट जीवने तैरी व्यक्ति आरो कत मजबूत हये उठतो एबं आज के की परिस्थितिते दाঁড়াতো अपनी भावें। शिष्यদের तैरी करते ताहले तो एक कथाई आलदा कि ख्रिस्ट जीवन आज कोथाय কোথায় পৌঁছতো এ আপনি বুঝতে পারছেন। তো আমাদের সবাইকে আমি পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে, বিশ্বাসীকে বলতেছি, প্রথমে আপনারা ইস্যুর রাজ্যের খোঁজ করুন, ইস্যুর ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করুন। বাকি সব বস্তু ইস্যু দেবে, বাকি সব বস্তু ঈশ্বর দেবে। এর জন্য প্রথমে আপনি রাজ্যের খোঁজ করুন, এর জন্য প্রথমে আপনি ইস্যুর ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করুন, ইস্যুর রাজ্যকে বুঝতে পারেন। आज এই ভিডিও ঈশ্বর আপনার বুদ্ধি খুলুক কি ইস্যু রাজ্যকে বুঝতে পারেন এবং রাজ্যের খোঁজ করতে পারেন এবং ইস্যুর ইচ্ছাকে পূর্ণ করতে পারেন এবং নিজের বুদ্ধি, নিজের মন, প্রত্যেক ব্যক্তি নিজের বুদ্ধি, নিজের মন, নিজের জ্ঞান দিয়ে বড় রকম ভাবে পাস্টর, বিশপ, বিশ্বাসী সবাই প্রভুর কাজে রাজ্যের জন্য এগিয়ে আসুন। রাজ্যের জন্য আপনি খুব ভালো করে বাক্যের দ্বারা আপনি সবকে শেখান, নিজে মজবুত হন এবং ইস্যুর কাজকে আগিয়ে নিয়ে যান। তো তাতেই প্রভু খুশি হবে। সবাই মনে রাখো, বাক্য বলতেছে প্রথমে রাজ্যের খোঁজ করো, বাকি বস্তু সব পেয়ে যাবে, বাকি বস্তু প্রভু দেবে, বাকি বস্তু আপনি পেয়ে যাবেন, বাকি বস্তু প্রভু দেবে। প্রথমে রাজ্যের খোঁজ করো। সবাইকে জয় যিশু। ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে, ভিডিও যদি আপনাদের বাক্যের দ্বারা ঠিক লাগে, আপনি শেয়ার জরুর করেন, যাতে সত্যকে লোক জানতে পারে, যাতে সঠিক শিক্ষাকে লোক পেতে পারে, প্রত্যেকটি প্রভু খ্রিস্ট বিশ্বাসী মজবুত হতে পারে, আত্মিক কথাকে শিখতে পারে এবং বাক্যের দ্বারা মজবুত হয়ে থাকতে পারে। সবাইকে জয় যিশু।